হ্যালো বন্ধুরা, আমি কৌশিক। আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও, যেটা আমার অ্যাকোরিয়ামের নতুন একটা সেটআপের ভিডিও। এখানে আমি তোমাদের দেখাতে চলেছি ফার্স্ট টাইম আমি আমার অ্যাকোরিয়ামকে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এবং তারপরে হালকাভাবে কিছু ন্যাচারাল ও কিছু কৃত্রিম গাছ দিয়ে আমি আমার অ্যাকোরিয়ামটাকে সাজাবো। তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম ডেকোরেশন করেছি দুপাশে দুটো গাছ দিয়ে এবং স্টোন দিয়ে পুরো অ্যাকোরিয়ামটাকে ঢেকে ফেলেছি। পুরো অ্যাকোরিয়ামটাতে পাথর দেওয়ার পর ম্যাক্সিমাম জায়গায় এলোমেলো হয়ে যায়, সেটাকে আস্তে আস্তে হাত দিয়ে প্লেন করে নিতে লাগবে। আর আমি তোমাদের প্রতিটা মুহূর্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে কোন সাইড দিয়ে অ্যাকোরিয়ামটাকে দেখতে কীরকম লাগছে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবে না যেন। তাহলে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম লাগছে না লাগছে। এটা এখন দেখতে লাগছে একরকম, কিন্তু পুরো অ্যাকোরিয়ামটা যখন জলে ভরিয়ে দেবো তখন এর লুকিংটা পুরো অন্যরকম হয়ে যাবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে আশা করি। তাহলে চলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে এগুলি কৃত্রিম গাছ, প্লাস্টিকের গাছ মার্কেটে কিনতেই পাওয়া যায়। তোমরা জানো ফিশ শপ বা ফিশ মার্কেটে তোমরা গেলে খুবই অল্প টাকার বিনিময়ে তোমরা গাছগুলি পাবে। আস্তে আস্তে আমি আমার অ্যাকোরিয়ামটাকে সম্পূর্ণ জলে ভরে দিয়েছি ও আমার ফিল্টারটাকে চালিয়ে দিয়েছি, কারণ জলে অনেক নোংরা থাকে। ফার্স্ট টাইম জল ঢাললে যে জলের নোংরাটা বা পাথরের নোংরাটা সেটা যাতে ফিল্টার হতে সুবিধা হয়, সে কারণে ফিল্টারটা চালিয়ে দিয়েছি। তাহলে আস্তে আস্তে ফিল্টার হতে থাকুক। ফিল্টারটা মোটামুটি 30 মিনিট মতন সময় আমাদের চালিয়ে রাখতে লাগবে, তাছাড়া জল সহজে পরিষ্কার হতে চাইবে না। 30 মিনিট হয়ে গেছে ফিল্টারটা চালানো। এবার এক এক করে আমরা অ্যাকোরিয়ামে মাছগুলিকে ছাড়বো, আর তোমরা দেখতে থাকো। এই যে এক এক করে ছাড়ছি মাছগুলি। এখন যখন অ্যাকোরিয়ামের সামনে থেকে আমি ক্যামেরাটা ধরবো, দেখবে সত্যি খুব সুন্দর লাগবে অ্যাকোরিয়ামটাকে দেখতে। আর আশা করি অ্যাকোরিয়াম সাজানোটা খুব একটা খারাপ হয়নি। আর প্রতি মাসেই একবার করে অ্যাকোরিয়ামের আমি সেটআপ চেঞ্জ করি। সমস্ত ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে আমার একটা শামুক বলে এটাকে। এ অনেক দিন ধরে রয়েছে আমার কাছে, এ জীবিত অবস্থায় রয়েছে। তোমরা বুঝতেই পারছো, আমি নিজেও বুঝতে পারিনি যে অ্যাকোরিয়ামটা সাজানোর পর এতটা সুন্দর লাগবে। পুরো একটা ন্যাচারাল সেটআপ হয়েছে, সত্যিই খুব সুন্দর লাগছে। আর এরকম টাইপের সাজালে ম্যাক্সিমাম তোমার ছোট সাইজের মাছ এখানে দিতে লাগবে, যেরকম গোলোটেট্রা, গাপ্পি, মলি, ছোট জাতীয় যে কোনো মাছ তোমরা এখানে রাখতে পারো।